আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে অভিযোগ দাখিল হয়েছে, মামলা হয়েছে, সেই মামলার অলরেডি সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়ে গেছে। আগামী 13 তারিখ, অক্টোবরের 13 তারিখ তার মামলার রায় হতে পারে। তো এই রায়টা যে কি হবে সবারই কিন্তু জানা আছে, এবং মানে ইতিহাসে এই নজিরবিহীন ঘটনাগুলি ডক্টর ইউনূসের সরকারের অধীনে হচ্ছে, যে একটা আদালতে মামলা বিচারাধীন প্রক্রিয়ায় থাকা সত্ত্বেও এই রায় সম্বন্ধে কিভাবে আগে সরকারের ক্ষমতায় বসা, মানে দায়িত্বপ্রাপ্ত ক্ষমতায় বসা উপদেষ্টারা বলতে পারে। ডক্টর ইউনূসের পরিচয় করিয়ে দেওয়া সেই ম্যাটিকুলাস ডিজাইন যে অংশ আপনার জুলাইয়ের গণহত্যায়, সেই ম্যাটিকুলাস ডিজাইনার মাহফুজ মানে যে তথ্য উপদেষ্টা, সেই উপদেষ্টা মাত্র কয়েকদিন আগেই গণমাধ্যমে বলেছে যে আগামী সপ্তাহে শেখ হাসিনার রায় হচ্ছে, তার রায় ফাঁসি হবে। কিভাবে বলতে পারে? তো যাই হোক, এই রায় সম্বন্ধে সবাই জানে যে এই রায় হচ্ছে ইউনূস এবং বর্তমান যে যারা আছে তাদের মানে একটা প্রহসনের অংশ। এবং শুধু তাই না, এই রায় কী হবে এটাও মানুষ বুঝে গেছে। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে ভাইরাল হয়েছে আপনার আওয়ামী লীগের সভানেত্রীর যে আইনজীবী, সেই আইনজীবী গণমাধ্যমে বড় বড় লেকচার দিত শেখ হাসিনার পক্ষে। সবাই ভাবছিল যে না, উনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী, তাকে সরকার সুযোগ দিয়েছে। কিন্তু অন্যান্য যে নেতাকর্মীরা আওয়ামী লীগের অ্যারেস্ট হয়েছে, তাদের কিন্তু আইনজীবীদের সুযোগ দেয় না, মারধর করে। কিন্তু এই আইনজীবীকে কথা বলার সুযোগ দিচ্ছে। সে বলছে শেখ হাসিনা পদত্যাগ করে নেই, সে বলছে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্ব ভালো ছিল। যাই হোক, এগুলো শুনে তো মানুষ থ হয়ে গেছে যে আসলেই এই সরকারের অধীনে ন্যায্য বিচার হতে পারে। কিন্তু মানে কি বলবো, ওই যে কয়েকদিন আগেই এই আইনজীবী, যে আইনজীবী শেখ হাসিনার আইনজীবী ছিলেন না, সে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত শেখ হাসিনার মামলা লড়ার জন্য আইনজীবী ছিলেন, মানে রাষ্ট্রপক্ষ তাকে নিয়োগ করেছিলেন। সেই আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারক, তার মধ্যে যে হাস্যকর কনভারসেশন হয়েছে। মানে জাতি এবং আদালত লর্ডশিপে বললেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির খালা গিয়ে ফাঁসি চাই। তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। যে মাননীয় আদালত, আমাকে এটা বলতেই হয়, না বললে তো জনগণ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে, আদালতকে প্রশ্নবিদ্ধ করবে। তো বুঝতে পারছেন আদালতের ভিতরে কি নাটক চলতেছে। আর এই নাটকে শেখ হাসিনার রায় কী হবে সেটাও সবাই জানে। কারণ এই আদালতে তো বসে আছে এখন যুদ্ধ অপরাধীদের মানে যে আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। সে একটা সময় 2013 সালে আপনার যুদ্ধ অপরাধীদের পক্ষে লড়েছিলেন। সেই তাজুল ইসলাম এখন আপনার যুদ্ধ পক্ষের মানে বাংলাদেশের যুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে লড়ছেন। তাহলে ওখানে কি হতে পারে সবাই জানেন। এই তাজুল ইসলাম 2013 সালে বলেছিল ক্যাঙ্গারু কোর্ট, এই কোর্টে বিচার সঠিক হয়নি। আমার যে মক্কেল মানে যার পক্ষে তারা লড়েছেন, সেই যুদ্ধ অপরাধী দ্বারা নাকি সঠিক বিচার পায়নি। সেই তাজুল ইসলামের কোর্টে, মানে তাজুল ইসলামকে তো এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হয়েছে। সেই তাজুল ইসলামের কোর্টে শেখ হাসিনার ন্যায় বিচার পাবে? এর সম্ভব? অসম্ভব ব্যাপার। ডক্টর ইউনূসের সরকারের আওতায় শেখ হাসিনা ন্যায় বিচার পাবে? শেখ হাসিনা অন্যায় করলে অন্যায়ের বিচার হোক, কিন্তু তার তো ন্যায় বিচার পাওয়ারও অধিকার আছে, যে অন্যায় সে করেনি। এটাই হচ্ছে বাংলাদেশে। আপনারা তো দেখছেন যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, দখল করা হচ্ছে, তাদের অফিসগুলি দখল করে নিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে, তাদের সাথে এক ধরনের লিয়াজু করে সমন্বয়করা, এনসিপির নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা
তাদের ব্যবসার ভাগ নিয়ে তাদের সাথে ব্যবসা করছে, তাহলে এই বাংলাদেশে কি নতুন কিছু আসা সম্ভব? প্রতিদিন পেপার খুললে দেখবেন হত্যা, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, এই ধরনের মারাত্মক ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। অস্ত্রের ব্যবসা রমরমা। দুই দিন আগেও বিএনপির নেতার অফিসে, মানে খুলনার বিএনপির কার্যালয়ে গুলি করা হয়েছে, বিএনপির 2 জন লোককে গুলি করে মারা হয়েছে, গতকালকেও মারা হয়েছে ক্যাম্পিং, নির্বাচনের ক্যাম্পিংয়ের সময়। শুধু তাই না, এগুলি তো প্রকাশ্যে আসে, যেগুলি বিএনপিকে নেতাকর্মীদেরকে মারা হয়, এগুলি কিন্তু প্রকাশ্যে আসে। কিন্তু প্রকাশ্যে আসে না যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মারা হয়। প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের লাশ ভাসতেছে নদীতে, নালায়, নর্দমায়, রাস্তায়, বাজারে। কিচ্ছু করার নেই, কারণ ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ এই মুহূর্তে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ন্যায় বিচার পাবে সেটা প্রশ্নবিদ্ধ। তো যাই হোক, এ নিয়ে এখন মামলার রায় হবে। তো রায়টা সবারই জানা আছে, এই রায় নিয়ে মানুষ ওইভাবে উৎসাহ নাই। হ্যাঁ, যারা আওয়ামী লীগের বিপক্ষে শেখ হাসিনাকে দেখতে পারে না তারা একটু সন্তুষ্ট, মানে আগে থেকে তো জানে কি রায় হবে, ওই দিন হয়তো বা একটু মিষ্টি বিতরণ করবে, এই করবে সেই করবে। এগুলি লোক হাসানো একটা ফাইজলামি। এই ফাইজলামি অচিরেই শেষ হবে, কারণ ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয়নি, এই রাষ্ট্রকে এমন নিচে নামিয়ে দিয়েছে, এমন নিচে নামানো হয়েছে, এই রাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারবে না সহজে। রাষ্ট্রের অর্থনৈতিক সংকট, খাদ্য সংকট, বেকার সংকট, কর্মসংস্থানের সংকট, সন্ত্রাসী বাড়ছে, সব মিলিয়ে রাষ্ট্রের ভয়াবহ পরিস্থিতি। অবস্থান অব্যাহত থাকলে ওই আওয়ামী লীগের পিছনে ডক্টর ইউনূস লড়ে সময় পাবে না, জনগণের তোপের মুখে পড়তে হবে তাকে। শুধু তাই না, অপমান, লাঞ্ছিত হয়ে তাকে তার এই আসন থেকে নামতে হবে। ক্ষমতার চেয়ার খুবই মিষ্টি, নামতে চাচ্ছে না। শুধু আওয়ামী লীগ নিধন করা ছাড়া এই লোকটার আর কোনো কাজ থাকলো না। এই লোকটা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারলো না। প্রতিনিয়ত সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নেই, রাজনীতিবিদদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। আপনার ব্যাংকে থেকে যদি কেউ জানে 5 লাখ টাকা নিয়ে আসতেছেন, যদিও ব্যাংকে এত টাকা দেয় না, তারপরেও বলছি, তাহলে আপনাকে যদি প্রকাশ্যে গলা কেটে বা জবাই করে অথবা গুলি করে যদি আপনার কাছ থেকে এই টাকা নিয়ে যায়, কেউ কিছু বলবে না, কারো কিছু করার নেই। ঘরের মধ্যে ডাকাতরা ওপেন এসে ডাকাতি করছে, কিছু করার নেই। দোকানের পাট, মানে মার্কেটের দোকান ভেঙে, তালা ভেঙে স্বর্ণ লুট করে নিয়ে যাচ্ছে, আসবাবপত্র বলতে মোবাইল, ল্যাপটপ, এগুলি নিয়ে যাচ্ছে। গতকালকে মিরপুরে আসছে 5টি দোকান একসাথে লুট করেছে ডাকাত দল। ওখানকার যে সিকিউরিটি গার্ড তাকে অস্ত্র দিয়ে জিম্মি করে এই ডাকাতিগুলি করছে। প্রতিনিয়ত ডাকাতি হচ্ছে। এর অবসান কি? এর অবসান হচ্ছে এই ডক্টর ইউনূসের পতন। ওই তো শেখ হাসিনার, সে যতই শেখ হাসিনার নিধন করার নামে বসে থাকুক না কেন, জনগণ তাকেই নিধন করবে, মানে সময় এসে গেছে। তো শেখ হাসিনার রায় কি হবে সেটাই সবাই জানে। শেখ হাসিনা এই রায় নিয়ে তেমন একটা উদ্বিগ্ন, অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্বিগ্ন তা না, আন্তর্জাতিক মহলে এই রায়কে দেখানো হবে। কারণ শেখ হাসিনাও জানে যে তার বিরুদ্ধে রায় হতে যাচ্ছে ফাঁসি, যাবজ্জীবন, আরও অনেক কিছুই। ধন্যবাদ।